যারা ব্যান্ডেল থেকে আসবে তোমরা কাটিয়া লোকাল ধরে সমুদ্রপাড় স্টেশনে নামবে। স্টেশন থেকে হেঁটে একটুখানি তোমরা হেঁটেই আসতে পারবে। আর যারা কাটিয়ার দিক থেকে আসবে তারা হাওড়া লোকাল ধরবে, ধরে সমুদ্রপাড়ে নেমে ওখান থেকে যে কোনো কাউকে বললেই তোমাদের দেখিয়ে দেবে। দিন তোমার বৃহস্পতিবার রোববার তাঁতকাপুরের হাট সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত। আর পুজোর দিন রোজ বসে, পুজোর কদিন বন্ধ হয় না, সবসময় হাট খোলা থাকে। তো চলো তোমাদের শাড়ি ঠাড়ি দেখাই, ওখানে কেমন কি শাড়ি কুর্তি, কেমন দাম, কেমন কি তোমরা পেয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। বন্দনা ব্লগের ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে 11:30 কি 12টা। তোমাদের দাদা ভাই বাজার থেকে আজকে এনেছে চিংড়ি মাছ আর পাবদা মাছ। তো পাবদা মাছ আনলে আমাদের বাড়িতে হয় সর্ষে পোস্ত দিয়ে হয়, নয়তো একটু ঝাল করি। আর তোমাদের দাদা ভাই সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালের থেকে নর্মাল যে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে যেই ঝালটা করি সেটা বেশি ভালো খায়। আর চিংড়ি মাছ এনেছে, সেটা আমি কেটে ধুয়ে শাশুড়ি মার ফ্রিজে রেখে এসেছি। তো আজকে সকাল থেকেই কারেন্ট নেই, তো আমার রান্নার জায়গাটা খুবই অন্ধকার। এর জন্য আমি আবার গ্যাসটাকে একটু নিচে নামিয়ে আলোতে নিয়ে রান্না করছি। তো আজকে একটু তাঁতকাপুরের হাটে যাব। আমি কদিন ধরে না 2-3বার করে যাচ্ছি, একটা আনছি তো আর একটা আনছি না, এরকম হচ্ছে। তো আজকে আর একবার যাব। তো আমি এর জন্য আর বেশি কিছু আজকে রান্না করব না। আমার শাশুড়ি মা দেবে বলেছে, ডাল দেবে আর চুনো মাছের চচ্চড়ি আর পাবদা মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আমরা ওই বিকেল 5টা কি 6টা নাগাদ তাঁতকাপুরের হাটে যাব। হাই, তো রেডি হয়ে গেছি, এখন যাব তাঁতকাপুরের হাটে। পুজোর এখনও কিছু কেনাকাটা করিনি, শপিং হয়নি। তো আমার জন্য একটা শাড়ি নেবো, দেবাংশীর বাবার জন্য একটা কিছু নেবো। আর দেবাংশীরটা যদি ভালো লাগে তাহলে নেবো, নয়তো নেবো না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওখানে গিয়ে না ভয়েস দিতে পারবো না, জাস্ট নর্মালি ভিডিও শ্যুট করবো, বাড়িতে এসে ভয়েস দেবো। তো চলো দেখবে তোমরা আমাদের এখানে তাঁতকাপুরের হাট। তো এখানে সমুদ্রপাড়ে গণেশচন্দ্র তাঁতকাপুরের হাট আছে, এটা অনেক দিনের পুরনো। তো এখানে তাঁতের শাড়ি খুব ভালো পাওয়া যায়। প্রত্যেক বৃহস্পতিবার আর রোববার করে তোমার হাটটা বসে তাঁতকাপুরে। আর রেডিমেড বাদবাকি জিনিসের হাট রোজই বসে। তো তোমরা যারা আসতে চাও এখানে বা এখানে কালেকশন দেখতে চাও, তোমরা যারা ব্যান্ডেল থেকে আসবে তোমরা কাটিয়া লোকাল ধরে সমুদ্রপাড় স্টেশনে নামবে। স্টেশন থেকে হেঁটে একটুখানি তোমরা হেঁটেই আসতে পারবে। আর যারা কাটিয়ার দিক থেকে আসবে তারা হাওড়া লোকাল ধরবে, ধরে সমুদ্রপাড়ে নেমে ওখান থেকে যে কোনো কাউকে বললেই তোমাদের দেখিয়ে দেবে। তো এখানে অনেক কালেকশন আছে শাড়ির। আমি বিয়ের আগেও সমুদ্রপাড় থেকে তাঁতের শাড়ি কিনতাম। রোববার দিন তোমার বৃহস্পতিবার রোববার তাঁতকাপুরের হাট সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত। আর পুজোর দিন রোজ বসে, পুজোর কদিন বন্ধ হয় না, সবসময় হাট খোলা থাকে। তো চলো তোমাদের শাড়ি ঠাড়ি দেখাই, ওখানে কেমন কি শাড়ি কুর্তি, কেমন দাম, কেমন কি তোমরা পেয়ে যাবে। আমাদের বাড়ি থেকে কিন্তু তাঁতকাপুরের হাট বেশি দূরে না। তো তোমাদের দাদাভাইকে না আনলেই ভালো করতাম। ওকে নিয়ে কেনাকাটা করতে গিয়ে না ও এত তাড়াহুড়ো করছে, ঠিক করে কিচ্ছু কিনতে দেয়নি। কেনাকাটা করব না ভিডিও করব, ঠিক করে কিচ্ছুই তুলতে পারিনি। দেখো আমরা পৌঁছে গেছি, কিন্তু চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। আগে আমি সারা জায়গায় ঘুরে দেখবো ভালো শাড়ি কোথায় আছে, তারপরে আমি নেবো, ঠিক আছে? দোকানে তো আমি আগে দেখবো সব শাড়ি, তারপরে দেখা শুরু করবো। শাড়ি অ্যাভেলেবেল, কত শাড়ি নেবো দেখো, পছন্দ হলে নেবো। চলো ওদিকে চলো। যেহেতু এখন পুজো চলছে, তো তার জন্য কিন্তু রেডিমেড শাড়ি, তাঁত কাপড়, রেডিমেড চুড়িদার, বাচ্চাদের জামা, ব্লাউজ, জুতো সব কিছুই বসেছে একসাথে। তো আলাদা আলাদা কোনো ভাগ নেই, সবই রয়েছে। কিন্তু এখানে একটু আলোটা কমের জন্য না
মানে আমি ভালো করে তুলতে পারিনি, কারণ আমরা বিকেলে এসেছিলাম। পরে যখন একটু সন্ধ্যা হয়েছে তখন বেশ ভালো করে তোলা গেছে। কিন্তু আমি ভিডিও করব নাকি নিজের জন্য মানে কি কেনাকাটা করতে এসেছি, কেনাকাটা করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তার জন্য ঠিকভাবে আমি সবটা ভিডিও করিনি। আর ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, কারণ ওপরের তলায়ও কিন্তু অনেক কাপড়ের দোকান আছে, নিচেও কিন্তু অনেক কাপড়, এক একটা সেকশানে এক এক রকম। তোমার কোথাও দেখছি তাঁতের শাড়ি, কোথাও কাতান, কোথাও নতুন ধরনের শাড়ি, কোথাও ব্লাউজের মানে কাউন্টার, সব কিছু আলাদা আলাদা, জুতোর কাউন্টার, হাটের ভেতরে বিভিন্ন দোকান রয়েছে এখানে। মানে তুমি সবচেয়ে কম দামেও কিন্তু তুমি নিতে পারবে, তোমরা যদি নিতে চাও। মানে কম দামেও আছে, বেশি দামেও আছে, একটু দেখে কিনতে হবে। অনেকেই আছে হাটের মানে জিনিস পছন্দ করে না। তো হাটে আর বেশি কিছু তুলিনি, আমরা কিন্তু রাতে চলে এসেছি। যেহেতু দুপুরে শুধু পাবদা মাছের ঝাল করেছিলাম, সেই দিয়ে তো দুপুরেই শেষ হয়ে গেছে, কারণ এই বাড়িতে ওই বাড়িতে দুবারই দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। তো এর জন্য রাতে আজকে রান্না করছি, কারণ রাতে আমার রান্না থাকে না। আমি এখন দুপুর আর রাতেরটা একবারেই রান্না করি। কিন্তু যেহেতু তরকারি নেই, তো ভাবলাম একবার কিছু কিনে এনে খেয়ে নেবো। তারপরে ভাবলাম চিংড়ি মাছটা ফ্রিজে রয়েছে, সেটাই করি। তার জন্য আমি একটুখানি শাপলা করছি রাতের জন্য, আর একটুখানি পটল চিংড়ি করব। আবার যেটুকুনি থাকবে সকালেও হয়ে যাবে, ওইটা দিয়ে সকালেও খেয়ে নিতে পারবো। তার জন্য এখন রাত করে রান্না করছি আবার। আর তোমাদের কেমন লাগলো বলো। আমি যদিও ভালো করে তোমাদের ভিডিওটা পুরোপুরি শেয়ার করতে পারিনি, পুরো মার্কেট আমি ঘুরিনি, তাও যেটুকুনি পেরেছি তোমাদের দেখিয়েছি। এখানে কিন্তু খুব কম দামেও শাড়ি পাওয়া যায়, 200, 250, 300 টাকার মধ্যেও তোমরা অনেক রকমের জামদানি শাড়ি আছে, বহু রকম কালেকশান। আমি মানে তোমাদের দাদাভাই এত তাড়াহুড়ো করছিল যে আমি নিজেও কিছু কেনাকাটা ঠিক করে করতে পারিনি, আর তোমাদেরও ভালো করে দেখাতে পারিনি। তো আমি 3 দিন ধরে পরপর গেছি, একদিন যে একটা জিনিস নিয়ে এসেছি, আবার তোমাদের দাদাভাই বলে পরের দিন আসবে, আবার আরেক দিন গেছি আরেকটা এনেছি। এইভাবে কিন্তু মানে বারবার করে যাওয়া হচ্ছে, ঠিক মতন কিছু কেনাকাটা করা হচ্ছে না। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, রাতে খাওয়া দাওয়া করে আবার অনেক কাজ আছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব, আর বেশি বড় করলাম না। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের সমুদ্রগড়ের তাঁতকাপুর হাট তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এখানে আসবে, এখান থেকে কেনাকাটা করবে। আশা করি তোমরা মনের মতন কালেকশান কিন্তু এখানে পেয়ে যাবে। আমি বিয়ের আগেও আসতাম, তো বিয়ের পরেও কয়েকবার কেনাকাটা করেছি। আর তোমাদের সাজেস্ট করব, এখানে তোমরা নিজেদের যেমন বাজেট, যে যার যেমন, তার মধ্যে কিন্তু তোমরা খুব মানে পেয়ে যাবে। আর খুব তো দূরেও না, যারা কাছে পিঠে আছো হয়তো অনেকে এসেছো। তো ঠিক আছে, কি আর বলবো, রাতে খাওয়া দাওয়া করে নিই, আবার তারপরে কাজ আছে। আর আজকের পটল চিংড়িটা কিন্তু রান্নাটা ভালোই হয়েছিল, রাতে গরম গরম বেশ ভাত দিয়ে খেয়েছিলাম। আর চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট, চিংড়ি মাছ খেতে আমি খুবই ভালোবাসি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। বাই বাই, সবাই ভালো থেকো।